কোচবিহারে তুফানগঞ্জে বিজেপির মণ্ডল সম্পাদককে মারধরের অভিযোগ উঠল। বিজেপি নেতাকে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের 1 নম্বর ব্লকের বলরামপুর চৌপতি এলাকায়। আক্রান্ত বিজেপি নেতার নাম অক্ষয় দাস। বিজেপির মিছিল থেকে ফিরে আসার পর হামলার অভিযোগ। আক্রান্ত বিজেপি নেতা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তুফানগঞ্জে বিজেপির মণ্ডল সম্পাদককে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মারধরের অভিযোগ বিজেপি। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের 1 নম্বর ব্লকের বলরামপুর চৌপতি এলাকায়। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভেন্দু, ঠিক কি ঘটেছে? বিজেপি তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে? দেখো, এটা অভিযোগ গতকাল তুফানগঞ্জে বিজেপির বন্দের মাতরম সঙ্গীতের 150 বছর উপলক্ষে একটি মিছিল ছিল এবং সেই মিছিল থেকে অক্ষয় দাস, যিনি মাথাভাঙা 1 মণ্ডল বিজেপির সম্পাদক, তিনি যখন ফিরেছিলেন এবং তিনি একটি দোকানে বসেছিলেন, সেই সময় অভিযোগ তৃণমূলের কিছু লোকজন তার উপর চড়াও হয় এবং তাকে মারধর করে এবং ঘটনায় আহত হয়ে বর্তমানে তিনি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এবং যদিও পুরো অভিযোগ কিন্তু অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি বিজেপি নিজেদের মধ্যে গন্ডগোলের জেরে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয়। ইতিমধ্যেই এটা তুফানগঞ্জ থানায় এই নিয়ে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছে বিজেপি। তবে লিখিতভাবে অভিযোগ আর কিছুক্ষণের মধ্যে জানানো হবে, এমনটাই বিজেপির তরফ থেকে জানানো হয়েছে। তো পুরো ঘটনা তুফানগঞ্জ থানার পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে। ধন্যবাদ শুভেন্দু। আক্রান্ত বিজেপি নেতা অক্ষয় দাস, তিনি অভিযোগ করছেন বিজেপির মিছিল থেকে ফিরে আসার পর তার উপর হামলা হয়েছে। কি অভিযোগ করেছেন শোনাবো, পাল্টা তৃণমূলে কি বক্তব্য শোনাবো পরপর। রাত্রে আমি একটা মিছিল ছিল, আমাদের শহরের একটা মিছিল ছিল। সেই মিছিলটা করে আমি চৌপতি যাই, যাওয়ার পরে প্রচুর দোকানে বসে রেস্ট নিয়ে তখন দোকান থেকে বেরিয়েছি, বেরিয়ে রাস্তা সাইকেল নিয়ে আমি রাস্তাতে যাচ্ছি। অতর্কিতভাবে এসে আমাকে ছোট্ট রবি দাস, কমল বর্মন, এরা কোন পার্টির লোক? তৃণমূল কংগ্রেসের বলরামপুর চৌপতিতে আমাকে অতর্কিতভাবে হামলা করে লাঠি ঢাঙ্গা নিয়ে আসার পরে একবারে রাস্তা ফেলে দিয়ে তারপরে মারধর করে। আপনি কোন দল করেন? আমি বিজেপি করি। অক্ষয় দাস রাত্রিবেলা গভীর রাত্রে সে ড্রিঙ্ক অবস্থায় ছিল। ড্রিঙ্ক অবস্থায় নিজেদের মধ্যে অন্তর্কলহের মধ্যে নিজেরাই মারামারি করে তৃণমূলের উপরে দোষটা চাপানোর চেষ্টা করছে। কেননা তৃণমূল কংগ্রেস এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এমন একটা শক্তিশালী দল, সেখানে কেন ওদের মারধর করতে যাবে, ওদের পিছনে কেন লাগতে যাবে? ওদের পায়ের তলায় মাটি নেই, এর জন্য কুৎসা করছে, তৃণমূল কংগ্রেসের উপর দায় চাপানোর চেষ্টা করছে। তৃণমূলের কোনো রকম যোগ নেই। কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠক এবং সেখান থেকে একাধিক অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এসআইআর নিয়ে মিথ্যাচার করছে তৃণমূল, ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। এসআইআর নিয়ে রাজ্যবাসীকে ভুল বোঝাচ্ছে তৃণমূল। কি অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী শোনাবো প্রথমে। They accepted SIR. তৃণমূল কংগ্রেস যারা বাইরে এসআইআর কে এনআরসি বলে মুসলিমদেরকে তাতাচ্ছে, যারা শরণার্থী হিন্দুদেরকে ভুল বুঝাচ্ছে যে সিএ অ্যাপ্লাই করবেন না, সব বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, সব মিথ্যাচার, তারাই কিন্তু এসআইআর কে অ্যাকসেপ্ট করেছে। এবং সই দেখুন, ডেট 31 তারিখ। মুখ্যমন্ত্রীকেও নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, নির্বাচন কমিশন প্রক্রিয়া যখন ত্রুটিমুক্ত রাখার উদ্যোগ নিচ্ছে তখন তা বন্ধ রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন শোনাবো। লাগাতার এসআইআর কে এনআরসি বলা, এসআইআর করতে না দেব এই প্রচার হুমকি দেওয়া, এবং বিএলও থেকে শুরু করে ইলেকশন কমিশনের সর্বোচ্চ আধিকারিক পর্যন্ত ব্যাপকভাবে উনি আক্রমণ চালিয়ে গেছেন। মূল উদ্দেশ্য ছিল যাতে ওনাকে ভয় পেয়ে ইলেকশন কমিশন
পশ্চিমবঙ্গে এই নির্বাচনের আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা না করেন এবং নিবিড় ভোটার তালিকা সংশোধন থেকে বিরত থাকেন, এটাই ছিল ওনার মেন মোটো। উনি ধমকে চমকে অনেককে শুইয়ে দেন, এটাও চেয়েছিলেন। এমনকি যখন দেখলেন না এসআইআর আটকানো যাবে না, তখন সরাসরি বর্তমান সিএস পদমর্যাদার আইএস মনোজ আগরওয়ালকে আক্রমণ করলেন এবং আমরা চ্যালেঞ্জ করলাম 72 ঘন্টার মধ্যে প্রমাণ দিন, যদি দুর্নীতি থাকে সেটা তিনি দিতে পারেননি। যখন দেখলেন মনোজ আগরওয়াল এবং সিওকে বাগে আনা যাচ্ছে না, দুর্নীতির তথ্য শুধুমাত্র আকাশে ভাসিয়ে দেওয়া গেছে, ডকুমেন্ট দেওয়া যায়নি, তখন তিনি বা ওনার ভাইপো জ্ঞানেশ কুমারজি সিইসি তাকে বাপ তুলে আক্রমণ করলেন। দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলে ইনচার্জ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাংশু, শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে নির্বাচন কমিশনের বৈঠকে তৃণমূল কংগ্রেস এসআইআর মেনে নিচ্ছে, অথচ বাইরে তারা বিরোধিতা করছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীকেও নিশানা করেছেন, তিনি বলছেন যে লাগাতার মুখ্যমন্ত্রী নির্বাচনী আধিকারিকদের ধমক দিচ্ছেন, যেখানে নির্বাচন কমিশন পুরো প্রক্রিয়াটাকে ত্রুটিমুক্ত রাখার চেষ্টা করছেন তা বন্ধ করছেন মুখ্যমন্ত্রী। শনিবারের বারবেলাতে লোকটা আবার খেপেছে। দেখুন, আমি কয়েকটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে বিজেপি এত লম্পঝম্প করে এসআইআর চাই, 1.5 কোটি লোকের নাম বাদ যাবে, এই যে সাউথ ইন্ডিয়ান মুভির মতো কদিন ধরে এদের নাটক আমরা দেখছিলাম, আজকে হঠাৎ করে এত নার্ভাস লাগছে কেন বিজেপিকে? পরপর প্রেস কনফারেন্স, পরপর দুশ্চিন্তা, এগুলো কেন দেখা যাচ্ছে বিজেপির মধ্যে? তা আসলে তাহলে কি বিজেপি বুঝতে পারছে সেলফ গোল করে ফেলেছে কোথাও এসআইআর করতে গিয়ে? দেখুন, কয়েকটা সিম্পল কথা। আমরা এনআরসি যে এসআইআর এর মধ্যে দিয়ে যে এনআরসি হচ্ছে, সেই অভিযোগটা যে আমরা করেছিলাম, সেটাকে সত্যি প্রমাণ বিজেপি করছে। কারণ এসআইআর এর কথা যতবার বলা হচ্ছে, বিজেপি বলছে হিন্দুদের জন্য সিএ আছে। আরে সিএ তো দরকার, এনআরসি করে নাম বাদ গেলে তখন সিএ এর গল্প আসছিল। এসআইআর এর ক্ষেত্রে সিএ এর কথা কেন বলছেন তারা? এবং তারা কি জানেন না যে সিএ তে অ্যাপ্লাই এখনো অব্দি কতজন করেছেন? 2000, 3000, 4000 লোক এখনো নাগরিকত্ব পাননি, অথচ বাংলাতে মতুয়ার সংখ্যাই 1 কোটির কাছাকাছি। তাহলে তাদের এমপি তো মতুয়া অধ্যুষিত রানাঘাট বনগা দুটো লোকসভাতেই তাদের এমপি, তাদের বিধায়ক সর্বত্র। তারপরেও তারা মতুয়াদেরকে অ্যাপ্লাই করাতে পারেননি কেন? আর এত হাজার লোক অ্যাপ্লাই করার পরও মাত্র 2-4 হাজার লোক কেন নাগরিকত্ব পেলেন গত 1.5 বছরে? এই উত্তরটা কি বিজেপি দিতে পারবে? আসলে মতুয়া কেন, বাংলা ভাষায় যারা কথা বলে সবাইকেই বিপদে ফেলা বিজেপির লক্ষ্য। ওখান থেকে গুজরাটে বসে 2 গুজরাটি ভাই কাঠি নাড়াচ্ছে, আর এখানে বসে বাংলার গদ্দারগুলোর সেই দালালিতে নড়ছে। যাই হোক, দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই শুভেন্দু অধিকারী, এরা বাংলার নির্বাচন প্রক্রিয়া, এসআইআর প্রক্রিয়া নিয়ে বিভিন্ন রকম কথা এতদিন বলছে, অথচ এরা এই উত্তরটা দিচ্ছে না যে নিজেরা বাংলাদেশি অনুপ্রবেশকারী বলতে বলতে ব্রাজিলের মডেলকে হরিয়ানাতে ভোটার বানিয়েছে। একই মডেল 25টা জায়গায় ভোট দিয়েছে, শুধু ভোটার তালিকায় নাম নেই। যারা গোটা মহারাষ্ট্রের ইলেকশনটা রিগ করেছে, গোটা হরিয়ানার ইলেকশনটাকে লুট করেছে, লোকসভাতে হেরে যাওয়ার পর নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে 4.5 বছরে 50 লক্ষ ভোটার বাড়ার পর 6 মাসে আরো 50 লক্ষ লোক ঢুকিয়েছে, তখন কোথায় ছিল এই নির্বাচন কমিশন? এবং ফলে স্বাভাবিকভাবে এই নির্বাচন কমিশনের উপর আমাদের আস্থা নেই, আজও নেই। সেই কারণে আমরা যে দাবিটা করেছি, বিজেপি সেটাকে সত্য প্রমাণিত করেছে। আর শুভেন্দু বাবুকে বলবো, দয়া করে এই যে কাজগুলো করছে, উল্টা আরশোলাকে উল্টে দিলে যেমন ঠ্যাংলা পায়, ওরম কাজগুলো করে দয়া করে আপনারা যে নার্ভাস হয়ে রয়েছেন কতটা যে নিজেদের জালে জড়িয়ে গেছেন, সেটা প্রমাণ করার চেষ্টা করবেন না।